ডেইলি একটা কইরা দিবস, ডেইলি একটা কইরা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট আমি করব কেমনে? এআই কিভাবে শিক্ষক হয়ে উঠছে, এআই কিভাবে শিক্ষক হচ্ছে এটা আমি কি জানি ভাই। আমি চলে এসেছি। আপনি কে? আমি এআই। আমি কি করব? আমি তোর এআই না, আমি তো চিনি নাই, আমি আছি প্যারায়। আমি তোকে শিখাইতে আসছি। আচ্ছা, এখন আমার যেটা শেখা লাগবে সেটা হচ্ছে এআই কিভাবে আমাদের শিক্ষক হয়ে উঠতেছে। আয় তোরে শিখাই কেমনে এআই শিক্ষক হয়ে উঠতেছে। প্রম্পট দে। লিখতেছি, ওয়েট, আই ওয়ান্ট টু। আরে আই ওয়ান্ট টু না, এসব ইংলিশ ফেল। লেখ মামা আমার একটা স্ক্রিপ্ট লাগবো এআই কেমনে শিক্ষক হয়ে উঠতেছে। এরপর দেখ আমি তোর কি দিই। মামা আমার একটা স্ক্রিপ্ট লাগবে এআই কিভাবে শিক্ষক হয়ে উঠছে। হ্যাঁ, শিক্ষক দিবসের শুভেচ্ছা। এই সময় আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে? বইপত্র নাকি পকেটের স্মার্টফোন অথবা ল্যাপটপ? খটকা লাগলো? তাহলে আসেন একটু অন্যভাবে ভাবা যাক। ইউটিউব। প্রতিদিন প্রায় 122 মিলিয়নের বেশি মানুষ ইউটিউবে ঢোকেন। এর বিশাল অংশই কিছু না কিছু শিখতে আসেন। 1 বিলিয়ন ঘন্টার বেশি সময় প্রতিদিন দেখা হয় ইউটিউবে, যার বড় অংশই শিক্ষামূলক। বাসার ঘড়ি ঠিক করা থেকে শুরু করে গিটার শেখা, ইউটিউব শেখাতে পারে না এমন কিছু খুঁজে পাওয়া বেশ মুশকিল। যে কোনো সমস্যার চটজলদি সমাধান লাগলে আমরা এখন গুগল না করে সরাসরি ইউটিউবেই সার্চ করি। আর অন্যদিকে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। চ্যাট জিপিটি, জেমিনাই, ডিপসিকের মতো টুলগুলো এখন হয়ে উঠেছে পার্সোনাল টিউটর। যে কোনো বিষয়ে নতুন কিছু জানতে চান বা কোনো জটিল বিষয় সহজে বুঝতে চান, এআই হাজির তার বিশাল জ্ঞান ভাণ্ডার নিয়ে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যেও এর ব্যবহার বাড়ছে। যেমন শেরপুর জেলার 4টি শিক্ষা প্রতিষ্ঠানের উপর চালানো রিতেশ কর্মকারের এআই একাডেমিয়া শীর্ষক গবেষণায় দেখা গেছে 2022 সালে যেখানে মাত্র 5% শিক্ষার্থী চ্যাট জিপিটি ব্যবহার করত, 2025 সাল নাগাদ সেই সংখ্যা 49%-তে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। শিক্ষকরাও এখন লেসন প্ল্যান তৈরি বা কঠিন বিষয় সহজ করে বোঝানোর জন্য এআই এর সাহায্য নিচ্ছেন। তবে মনে রাখা জরুরি, প্রযুক্তির উপর আমাদের অতিরিক্ত নির্ভরশীলতা মৌলিক চিন্তা শক্তিকে দুর্বল করে দিতে পারে। দিন শেষে একজন মানব শিক্ষকের অনুপ্রেরণা ও মানবিক সংযোগের জায়গাটি কোনো অ্যালগরিদম নিতে পারে না।